আচ্ছা, আগের দিন ওই যেটা হচ্ছে ডে 1 মানে ইউনিট 2 প্রথম দিন যেটা করিয়েছিলাম সেটা একটুখানি মনে করিয়ে দিচ্ছি। কারণ অনেকদিন আগে করিয়েছিলাম তো। ওইটা একবার রিভাইজ দিয়ে নিয়ে আমি আজকেরটা শুরু করছি, হ্যাঁ? দেখো ওটা ইউনিট 2 এর যেটা ছিল, ইউনিট 1 এর তো ওয়ান ডাইমেনশন ছিল, ওয়ান ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, ওয়ান ডাইমেনশনাল এক্সপেকটেশন। ঠিক আছে? ইউনিট 2 এ যেটা ছিল সেটা হচ্ছে টু ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, টু ডাইমেনশনাল এক্সপেকটেশন, এরকম করে সমস্ত কিছুই টু ডাইমেনশনাল হবে। তাহলে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে কি হতো না, এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল হতো, তার জন্য কতগুলো স্পেকট্রাম থাকতো, x1 x2 x3 এরকম কতগুলো স্পেকট্রাম থাকতো। আর টু ডাইমেনশনালে কি হতো না, আমার এখানে এক্স ওয়াই হতো, মানে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, ওয়াই একটা র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এখানে আমি কোঅর্ডিনেট হিসাবে লিখতাম নিশ্চয়ই। তাহলে কোঅর্ডিনেট মতো করে লিখতাম একটা কার্টেসিয়ান প্রোডাক্ট হিসাবে। তাহলে এখানে আমার এক্স এর মান কিছু একটা থেকে কিছু পর্যন্ত হতো, ওয়াই এর মানও কিছু একটা থেকে কিছু পর্যন্ত হতো। তাহলে তাদের প্রতিটার জন্য এক্স কমা ওয়াই এরকম কোঅর্ডিনেট আকারে কিছু পেতাম। তাহলে ওখানে যেমন আমার ডিসক্রিট হতে পারতো, কন্টিনিউয়াস হতে পারতো, এখানেও তাই হতে পারতো। তাহলে ডিসক্রিট বা কন্টিনিউয়াস মানে কি, ডিসক্রিট মানে এরকম কতগুলো পয়েন্ট হিসেবে থাকবে, এই যে যেমন গোল গোল করে কতগুলো পয়েন্ট দিয়েছিলাম, এই পয়েন্টগুলো হিসেবে থাকবে। আর কন্টিনিউয়াস মানে কি, এই পুরো অঞ্চলটা জুড়ে থাকবে, সেটা হচ্ছে আমার কন্টিনিউয়াস। ঠিক আছে? আচ্ছা, টেন ডিস্ট্রিবিউশন ফাংশন ওখানে যেরকম ছিল এখানেও তাহলে এরকম সেরকম হবে। তাহলে ওখানে ছিল হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন এফ এক্স, এটা মানে হতে হচ্ছে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু এক্স আই। এটাকে আমি এফ আই দিয়ে প্রকাশ করতাম। আর এখানে তাহলে টু ডাইমেনশনাল কি হবে, এক্সটাও একটা রেঞ্জ পর্যন্ত থাকবে, ওয়াইও একটা নিশ্চয় রেঞ্জ পর্যন্ত থাকবে। তাহলে এটা হচ্ছে আমি কি দিয়ে প্রকাশ করতাম না, এক্সটা হচ্ছে আমি বলছি মাইনাস ইনফিনিটি থেকে এক্স আই অব্দি, এবং ওয়াইটা প্রকাশ করছি হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই জে অব্দি। তাহলে এটাকে আমি এফ আই জে দিয়ে লিখতাম, এটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে ওয়াই জে। ঠিক আছে? তাহলে এটাকে হচ্ছে আমি এফ আই জে দিয়ে লিখতাম। তাহলে এখানে যেমন এক্স এর মান ধরো আমার 0 1 2 3 4, ওয়াই এর মান এরকম, তাহলে f2, 2 এটা বের করতে বলেছে। তাহলে আমার কি হবে, 2 এর সঙ্গে ছোট অথবা সমান, এটা এদের সমস্তগুলোর জন্য এখানে হবে। তাহলে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ইকুয়ালস টু লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2, আর মাইনাস ইনফিনিটি লেস দ্যান ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 2। তাহলে এক্স এর মান কি কি হতে পারে, 0 1 2 হতে পারে, ওয়াই এর মানও 0 1 2 হতে পারে। তাহলে তার জন্য কি কি পাবো, 0 0 পাবো, 0 1 পাবো, 0 2 পাবো। একইভাবে হচ্ছে 1 1 1 0 পাবো, 1 1 পাবো, 1 2 পাবো, 2 0 2 1 2 2। তাহলে এই ছটা টোটাল পাবো, এরকম করে এখানে বের করতে হতো। ঠিক আছে? এখানে কতগুলো প্রপার্টি ছিল। এটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং ছিল, ইনক্রিজিং না, নন ডিক্রিজিং ফাংশন। তার মানে এটা হচ্ছে মনোটোনিক নন ডিক্রিজিং ফাংশন ছিল এফ এক্স ওয়াইটা। এটা প্রমাণ করেছিলাম, প্রমাণগুলো দেখবে। নেক্সট প্রপার্টি ছিল হচ্ছে তোমার এটা, এই মানগুলো বের করা হয়েছিল, যে পি অফ এরকম থাকলে কি হতো, পি অফ এটা থাকলে কি হবে, পি অফ এরকম থাকলে কি হবে, মানে কোনটার প্রবাবিলিটি থাকলে কি করে বের করবো, সেগুলো সমস্ত বুঝিয়েছিলাম এগুলো। আর আর কি কি প্রপার্টি ছিল, এফ অফ ইনফিনিটি ইনফিনিটি ইকুয়ালস টু 1 ছিল, আর এফ অফ মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ইকুয়ালস টু 0 ছিল। যেরকম ওয়ান ডাইমেনশনাল হতো এফ ইনফিনিটি ইকুয়ালস টু 1, এফ মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 0, সেরকম টু ডাইমেনশনালও যদি দুটো ইনফিনিটি অবধি যায়, মানে এফ ইনফিনিটি ইনফিনিটি সেটা ইকুয়ালস টু 1 হবে, আর যদি মাইনাস ইনফিনিটি হয় সেটা ইকুয়ালস টু হচ্ছে 0 হবে। ঠিক আছে? তাহলে এইটুকুনি হচ্ছে করিয়েছিলাম। আর এর উপর বেস করে একটা অঙ্ক করিয়েছিলাম, সেটা পরে দেখছি। তাহলে আজকে দেখো নতুন যেটা হবে, তাহলে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি ডিস্ট্রিবিউশন এফ এক্স ওয়াই কি হচ্ছে দেখলাম। তাহলে একইভাবে যেমন ওয়ান ডাইমেনশনাল তোমার ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি মাস ফাংশন ছিল, বা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ছিল, তাহলে এইখানেও নিশ্চয়ই প্রবাবিলিটি মাস ফাংশন বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন থাকবে। তাহলে এখানেও আমার কি হবে না, ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হবে, দেখো ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হবে না, এমনিতে আমার কি হতো, আমার যদি ওয়ান ডাইমেনশনাল হতো তাহলে নিশ্চয়ই এরকম হতো যে এফ এক্স এটা ইকুয়ালস টু আমি কি লিখতাম, সামেশন আই ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি টু এক্স আই, এরকম লিখতাম, এক্স আই এফ অফ এক্স আই বা এফ অফ আই এরকম লিখতাম নিশ্চয়ই, যেখানে আই এর মানটা মাইনাস ইনফিনিটি থেকে এক্স আই অবধি হতো। এবার আমার এখানে হচ্ছে যেখানে এই সমস্ত এফ আই গুলো হচ্ছে গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হতো, এবং হচ্ছে এদের সামেশন মানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ আই, এই সামেশনটা ইকুয়ালস টু অলওয়েজ 1 হয়ে যেত। তাহলে তখন আমি এই এফ আইটাকে বলতাম হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। এটা ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে। তাহলে টু ডাইমেনশনাল ক্ষেত্রে কি হবে, নিশ্চয়ই টু ডাইমেনশনাল ক্ষেত্রে এখানে আই ছিল শুধুমাত্র, এখানে ওয়ান ডাইমেনশনালে তাহলে টু ডাইমেনশনাল নিশ্চয়ই আই থাকবে আর জে থাকবে। তাহলে আই এর উপরও সামেশন হবে, আবার হচ্ছে আমার জি এর উপরও সামেশন হবে। তাহলে আই আর জে এর উপর যদি সামেশন হয়, তাহলে এইখানে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হবে, আমি এখানে লিখবো যে এফ এক্স ওয়াই
এটা ইকুয়ালস টু কি হবে, সামেশন আই ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু এক্স আই, সামেশন জে ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ওয়াই আই এফ আই জে। তার মানে কি হচ্ছে না, এখানে হচ্ছে আই এর ওপরও সামেশন, আবার হচ্ছে জি এর ওপর সামেশন, তার মানে ডবল সামেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটোর ওপর সামেশন, এটা যেটা সেটা হচ্ছে হবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এবার এই যে এফ আই যে, এটাকে আমি কি বলবো, একই রকম ওটা যেমন প্রবাবিলিটি মাস ফাংশন বলতাম, এখানেও নিশ্চয়ই প্রবাবিলিটি মাস ফাংশন বলবো। ওখানে শুধুমাত্র প্রবাবিলিটির ক্ষেত্রে বলতাম, এখানে আমার টু ডাইমেনশনাল যেহেতু, তাহলে আমাকে এখানে কি বলতে হবে, জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন। তাহলে এই যে এফ আই যে ইজ কল্ড joint probability mass function কখন না দুটো প্রপার্টি স্যাটিসফাই করবে। ইফ এক নম্বর কি ছিল না, এইখানে আমার এফ আইটা কি ছিল, গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো ছিল, তাহলে এখানেও তাই থাকবে যে এখানেও এফ আই যে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হবে। আর দু নম্বর কি ছিল, দু নম্বর ছিল হচ্ছে এটার সামেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হলে ওয়ান হয়, তাহলে এখানেও নিশ্চয়ই তাই হবে যে সামেশন আই ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আবার সামেশন আই সরি জে ইকুয়ালস টু সামেশন জে ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ আই জে, এটা ইকুয়ালস টু ওয়ান হবে। তাহলে যদি এই দুটো শর্ত স্যাটিসফাই করে, তখন আমি এটাকে বলবো হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন। ঠিক আছে, আগের মতো সেম, মানে আগের ওয়ান ডাইমেনশনাল যা করেছি টু ডাইমেনশনালও সেম। তাহলে এটা হচ্ছে গেল ডিসক্রিটের ক্ষেত্রে। এবার যদি কন্টিনিউয়াস হতো, তাহলে কি হতো, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি করতাম, ইন্টিগ্রেশন করতাম। এখানে আমরা সামেশন করেছিলাম, ওখানে আমরা ইন্টিগ্রেশন করতাম নিশ্চয়ই। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পেতাম, তাহলে দেখো কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হতো না, এফ এক্স ওয়াই ডিস্ট্রিবিউশন ফাংশন ইকুয়ালস টু কি হতো, মাইনাস ইনফিনিটি টু এক্স, মানে আগেরটার ক্ষেত্রে হচ্ছে আমার এফ এক্স, এটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু এক্স স্মল এফ এক্স ডিএক্স, এরকম হয়ে যেত নিশ্চয়ই ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে। তাহলে টু ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে, নিশ্চয়ই এখানে স্মল এফ এক্স এর জায়গায় এফ এক্স ওয়াই হয়ে যাবে, আর এখানে ডবল ইন্টিগ্রেশন হয়ে যাবে, তাহলে মাইনাস ইনফিনিটি টু এক্স আর মাইনাস ইনফিনিটি টু ওয়াই এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে জয়েন্ট ডেনসিটি ফাংশন। স্মল এফ এক্স ওয়াই এটা হচ্ছে আমি কি বলবো না, জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। কখন না, একই জিনিস যখন হচ্ছে আমার এফ এক্স আই গুলো গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হবে, মানে এফ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হবে, এবং ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি দুটোর ক্ষেত্রেই হচ্ছে এটার মানটা ওয়ান হয়ে যাবে যখন সেম। তাহলে এখানে fxy is called joint probability density function. কখন না, if কি হবে, এক নম্বর এফ এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, আর দু নম্বর কি হবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আরেকটাও ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু ওয়ান। তাহলে যদি এই দুটো সাথে স্যাটিসফাই করে, তখন আমি স্মল এফ এক্স ওয়াইটাকে বলবো হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডেনসিটি ফাংশন আর হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে রিলেশন। আচ্ছা, আগের ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে একটা কি রকম ছিল, ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে ডেনসিটি ফাংশন কি করে আসতাম, দেখো ডেনসিটি ফাংশনের আমি যখন সরি ডিস্ট্রিবিউশন ফাংশনের যদি ডেরিভেটিভ করে দিতাম, তাহলে ডেনসিটি ফাংশন পেয়ে যেতাম। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আমার ডবল ইন্টিগ্রেশন রয়েছে, সুতরাং এখানে কিন্তু আমি ডাইরেক্ট এটা যদি ডেরিভেটিভ করে দিই, তাহলে আমি ডেনসিটি ফাংশন পাবো না। ওখানে যখন আমার সিঙ্গেল ছিল, তাহলে আমি ডাইরেক্ট আমি যদি উভয় পক্ষে ডিডিএক্স করে দিতাম, তাহলে আমি নিশ্চয়ই এই ডিডিএক্স অফ ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু স্মল এফ এক্স পেয়ে যেতাম। কিন্তু এখানে আমার কি আছে, ডবল ইন্টিগ্রেশন আছে, তাহলে সুতরাং নিশ্চয়ই আমি এটাকে ডেরিভেটিভ করলে এটা আমি পাবো না নিশ্চয়ই। তাহলে এখান থেকে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন আর ডেনসিটি ফাংশনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। ওখানে যেমন সম্পর্ক ছিল, এখানে সেরকম কোনো সম্পর্ক পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা এগুলোর মধ্যে বলো কারোর কোনো অসুবিধা আছে নাকি?
এইটুকুনি এর মধ্যে কারোর কোনো অসুবিধা আছে? ঠিক আছে, নেক্সট দেখো। তাহলে এইটা আমার কি হচ্ছিল, এটা দেখো হচ্ছে দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই, দুটো ভেরিয়েবল ছিল, র্যান্ডম ভেরিয়েবল দুখানা ছিল। দুটো হচ্ছে একটা মাইনাস ইনফিনিটি থেকে এক্স অব্দি, একটা হচ্ছে ওয়াই অব্দি বিস্তৃত ছিল। আমি যদি এরকম করি যে একটাকে আমি ইনফিনিটি থেকে ইনফিনিটিতেই বিস্তৃত করে দেবো, আরেকটাকে এমনি রাখবো, তাহলে কিরকম হচ্ছে, তাহলে ওয়ান ডাইমেনশনাল মতো হয়ে যাচ্ছে, মানে থাকছে আমার টু ডাইমেনশনালি। আমি কি করছি, আমি চেষ্টা করছি হচ্ছে একটা ভেরিয়েবলকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্তই বিস্তৃত করে দেবো, আর একটা ভেরিয়েবল যেরকম ছিল সেরকমই রাখবো। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই ওয়ান ডাইমেনশনালের মতো হয়ে যাচ্ছে। তাই কিন্তু ওয়ান ডাইমেনশন হচ্ছে না, থাকছে টু ডাইমেনশন, কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে ওয়ান ডাইমেনশনালের মতো। তাহলে তখন আমি এরকম ডিস্ট্রিবিউশনকে বলবো হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন। তাহলে মার্জিনাল ডিস্ট্রিবিউশন কাকে বলবো, যদি যে কোনো একটা ভেরিয়েবলকে আমি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি বিস্তৃত করে দিই, তখন যে ফাংশনগুলো পাবো, ডেন্সিটি ফাংশন বা ডিস্ট্রিবিউশন ফাংশন যাই পাই না কেন, সেইগুলোকে আমি বলবো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন কিরকম হয় দেখো, marginal distribution, marginal distribution, marginal distribution। তাহলে এটাও হচ্ছে আমার ডিসক্রিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে। তাহলে এক নম্বর কেস হচ্ছে ডিসক্রিট, ডিসক্রিট কেস। ডিসক্রিটের ক্ষেত্রে কি হবে, আচ্ছা, তাহলে মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন কি হতে পারে না, আমি এই হয় এক্সটাকে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে বিস্তৃত করে দিতে পারি, অথবা ওয়াইটাকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে বিস্তৃত করে দিতে পারি। তাহলে দু ধরনের হতে পারে, একটাকে আমি বলবো হচ্ছে ক্যাপিটাল এফ এক্স, এখানে এক্স, আর একটাকে বলবো হচ্ছে ক্যাপিটাল এফ ওয়াই ওয়াই, ক্যাপিটাল এফ ওয়াই ওয়াই। ঠিক আছে, এবার এইটা মানে কি, এটা মানে হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স, মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স। আর এটার জন্য যেটা ডেন্সিটি ফাংশন পাবো সেটা হচ্ছে মার্জিনাল ডেন্সিটি ফাংশন। তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এক্স এর রেঞ্জ কিছু না কিছু থাকবে, কিন্তু ওয়াই এখানে নেই, মানে ওয়াইটাকে আমি হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি করে দিয়েছি। তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, দেখো আমি এমনিতে পেতাম হচ্ছে ডিসক্রিটের ক্ষেত্রে এইটা পেতাম, এইটা আমার ছিল। তাহলে এইখানে যদি শুধুমাত্র এক্সটা থাকে, ওয়াইটা না থাকে, তাহলে কি হবে, এই যে এটা যে ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ওয়াই আই ছিল, এইটাকে নিশ্চয়ই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি করে দেবো, শুধু আইটা হচ্ছে আমার থেকে যাবে। তাহলে এইটাকে আমি কি লিখতে পারবো, এটা দেখো লিখতে পারবো যে ইন্টিগ্রেশন, সরি ইন্টিগ্রেশন না, সামেশন আই ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু এক্স আই, আর জে ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যা ছিল এফ আই জে। ঠিক আছে, এটাকে লিখতে পারবো। তাহলে এই যে এই পার্টটুকু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ আই জে, এইটাকে আমরা কি লিখি, এইটাকে আমরা লিখি হচ্ছে সামেশন আই ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু এক্স আই। এটা এটা আমার যা ছিল তাই রইলো, শুধুমাত্র এখানে কি হচ্ছে, এই ইন্টিগ্রেশনটা আমার, সরি এই সামেশনটা কার ওপর আছে, আই এর ওপর আছে, যে নেই। তাহলে এই ফাংশনটাকে আমি লিখবো হচ্ছে এফ আই ডট। ঠিক আছে, এফ আই ডট, তাহলে এফ আই ডট মানে কি হলো, এফ আই ডট, এটা মানে তাহলে হলো হচ্ছে সামেশন জে ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ আই জে। ঠিক আছে, এবার এই যে পেলাম এফ আই ডট, এইটাকে আমি তাহলে কি বলবো, এই স্মল গুলো কি পেতাম, স্মল গুলো হচ্ছে আমি মাস ফাংশন বা ডেন্সিটি ফাংশন এরকম পেতাম। তাহলে এইটাকে আমি বলবো হচ্ছে মার্জিনাল, মার্জিনাল, এটা যদি ডিসক্রিট হয় তার মানে হচ্ছে মাস ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন অফ এক্স। তাহলে এক্স এর মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন এটাকে বলবো। তাহলে সেম ভাবে আমাকে যদি এফ ওয়াই ওয়াই বের করতে হতো, তাহলে কি করতাম, তাহলে দেখো ওয়াইটা আমি কিছু না কিছু থাকতো, আইটাকে ফিক্স করে দিতাম। তাহলে আইটাকে যদি ফিক্স করে দিতাম, তাহলে আইটা হয়ে যেত হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর যেটা আমার যেরকম ছিল যে ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ওয়াই আই, সেরকমই থাকলো এফ আই জে, এরকম হলো। তাহলে এইটাকে আমি কি লিখতে পারবো, এটা দেখো আমার যেটা ছিল, তাহলে জে ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ওয়াই আই, এখানে আবার কি ছিল না, এখানে আমার আইটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে কিছু নেই, তাহলে এফ ডট জে, তাই তো, এটাকে আমি লিখতে পারবো এফ ডট জে। তাহলে এফ ডট জে মানে কি, এফ ডট জে
এটা মানে হচ্ছে সামেশন I ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ আই জে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি কি বলবো? এইটাকে বলবো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন অফ ওয়াই। তাহলে ওয়াই এর প্রবাবিলিটি মাস ফাংশন, মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন, এটা বলবো। ঠিক আছে, তাহলে এবার এগুলো কি করে বের করতে হবে? এগুলো বের করা খুবই সোজা। জাস্ট ওই যখন করব, অঙ্ক করব, তখন দেখবে কি করে করব। শুধুমাত্র এখানে কি মনে রাখতে হবে, তোমাকে যখন মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করতে বলছে, তখন যেটাকে আমি মানে মাইনাস রেখে দেবো, মানে যেটা হচ্ছে আমি লিমিটটা বসাবো সেইটা থাকবে, আর বাকিটা হচ্ছে ডট হয়ে যাবে। মানে হচ্ছে যদি এক্স এর সাপেক্ষে মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে বলে, তখন আমি পাবো হচ্ছে এফ আই ডট। আই ডট মানে যেটা ডট সেটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা মনে রাখলেই হবে। মানে যেখানে ডট সেটা হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তার মানে এফ আই ডট মানে হচ্ছে সামেশন জে ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ আই জে। ঠিক আছে, আর এফ ডট জে মানে হচ্ছে আই ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ আই জে। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে শুধুমাত্র। মানে যেটা ডট সেটা মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে মার্জিনাল ডিস্ট্রিবিউশন, মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি মাস ফাংশন ডিসক্রিট কেসে পেলাম হচ্ছে এটার জন্য। একইভাবে যদি কন্টিনিউয়াস কেস হয় তাহলে কি হবে? সামেশনের বদলে ইন্টিগ্রেশন হবে। তাহলে দেখো সেম জিনিস হবে কন্টিনিউয়াস কেস যদি হয়। যদি কন্টিনিউয়াস কেস হয়, কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে কি হবে? নিশ্চয়ই আমি এফ আই যে এটা ইকুয়ালস টু কি লিখতাম না, ওটাকে আমাকে একই হবে এফ এক্স এক্স, এটা মানে আমি লিখতাম হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস এক্স এর লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু এক্স, তাই তো? কারণ এক্স এক্সটা আছে আর ওয়াইটা নেই, মানে ওয়াইটা ইনফিনিটি থেকে ইনফিনিটি চলে গেছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, এফ এক্স কমা ওয়াই ডিএক্স ডিওয়াই, এটা পেতাম। তাহলে এইখানে আমি কি বলে লিখতাম না, দেখো এখানে হচ্ছে আমার শুধুমাত্র হচ্ছে ওয়াইটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে শুধুমাত্র এক্স আছে। তাহলে এইটাকে আমি লিখবো যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু এক্স, সরি মাইনাস ইনফিনিটি টু এক্স, এটাকে আমি লিখবো স্মল এফ এক্স এক্স, এটা লিখবো। পকেটটা যেমন এফ আই ডট বা এফ ডট যে এরকম লিখছিলাম, তাহলে এইটাকে আমি লিখবো হচ্ছে এফ এক্স ব্র্যাকেট এক্স। এটা আমি ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল মানে ডিস্ট্রিবিউশন ফাংশন, আর এফ এক্স স্মল মানে হচ্ছে আমার ডেন্সিটি ফাংশন। ঠিক আছে, তাহলে এইখানে এফ এক্স এক্স এটা মানে কি হবে? তাহলে এফ এক্স এক্স, যেখানে এফ এক্স এক্স এটা মানে নিশ্চয়ই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স কমা ওয়াই ডিওয়াই। ওয়াই লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ছিল, তাহলে এটা আমি কি বলবো না, মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ এক্স। তাহলে এইটাকে আমি বলছি হচ্ছে মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ এক্স। সেম ভাবে আমি যদি ওয়াইটার রেসপেক্টে করতাম, তাহলে আমি কি পাবো না, ক্যাপিটাল এফ ওয়াই ওয়াই, এটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এক্স এর লিমিটটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ওয়াই এর লিমিটটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই, স্মল এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। তাহলে এটাকে আমি লিখতে পারবো মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই স্মল এফ ওয়াই ওয়াই। তাহলে যেখানে স্মল এফ ওয়াই ওয়াই এটা ইকুয়ালস টু কি হবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ওয়াই ডিএক্স, এটা আমার ডিওয়াই ছিল, এটা শুধু ডিএক্স, এই শুধু পার্থক্য। তাহলে এইটাকে আমি বলবো হচ্ছে মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ ওয়াই। তাহলে এটা হচ্ছে ওয়াই এর মার্জিনাল ডেন্সিটি ফাংশন। ঠিক আছে, তাহলে ডিসক্রিট কেসে পেলাম কি হলো, আর কন্টিনিউয়াস কেসে হলো পেলাম কি হলো। আচ্ছা, এবার যদি কোনো ক্ষেত্রে আমার কি হয় না, এক্স আর ওয়াই পরস্পর ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট, কি করে বের করব? দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই, দুটো ভেরিয়েবল ছিল। তাহলে যদি কোনো ক্ষেত্রে এরকম দেখা যায় যে এই এফ এক্স ওয়াই স্মল এফ এক্স ওয়াই এটা ইকুয়ালস টু এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই হয়ে যায়। যদি এরকম হয়ে যায়, এইটা ইকুয়ালস টু এটা ইন্টু এটা হয়ে যায়, দেন আমি কি বলবো যে এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, এটা প্রমাণ করতে দেয়।
এখান থেকে অঙ্ক কিরকম দেয়, কোনো একটা অঙ্ক দিয়ে দিল, দিয়ে বললো যে এটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বের করো বা ডেন্সিটি ডিস্ট্রিবিউশন ফাংশন তো দিয়ে দিল বা ডেন্সিটি ফাংশন দিয়ে দিল, দিয়ে বললো যে এটার মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন বের করো। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে দেখাও যে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট, এটা দেখাও। তখন আমি কি করতে হবে, মার্জিনাল ডিস্ট্রিবিউশন ডেন্সিটি ফাংশন বের করতে হবে, যে সেই দুটো গুণ করে দেখতে হবে এমনি ডেন্সিটি ফাংশনের সঙ্গে সমান নাকি। যদি সমান হয়ে যায় তাহলে বলবো যে এটা ইন্ডিপেন্ডেন্ট, যদি সমান না হয় তাহলে বলবো এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন। ঠিক আছে, তাহলে বলো মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি? আমি এক্সাম্পল নিয়ে বলছি। স্যার এটা এখানে এফ অফ এক্স এক্স লিখেছেন? হ্যাঁ, এফ এর ব্র্যাকেটে এক্স আর তলায় এক্স, মানে যেটা হচ্ছে ডেন্সিটি ফাংশন ছিল, মার্জিনাল ডেন্সিটি ফাংশন এটা যেটা ছিল, এই যে এইটা 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 আর এইটা, এই দুটোর গুণফল যদি এই এফ এক্স ওয়াই এইটার সঙ্গে সমান হয়ে যায়, তবে আমি বলবো যে এটা পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে স্যার। বাকিদের বোঝা গেছে না, কিছু অসুবিধা আছে? আর বাকিদের বাকিদের ৩-৪ জনের রিপ্লাই পেলাম। ডিএক্সটা ডিএক্সটা কেন ইউজ হচ্ছে না ফার্স্টেরটায়? কোনটায়, কোন জায়গাটা ওই বলো? ইন্টিগ্রেশনে এফ অফ ওয়াই এফ অফ এক্স ও ইকুয়ালস এটা টু এটা ওই এটা জায়গায়। এটা বলছো? হুম 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 হ্যাঁ, এটা ডিএক্স হবে, এটা হুম ভুল করেছিলাম। এটা ডিএক্স হবে, এটা ডিএ হবে। মানে এটা ডিএক্স পার্টটা হচ্ছে এফ ওয়াই ওয়াই, তার সঙ্গে ডিওয়াই থাকবে এটা, আর এটার হচ্ছে এইটা পার্টটা হচ্ছে এফ এক্স এক্স, তার সঙ্গে ডিএক্স থাকবে। এটা হবে। আর কারোর কোনো অসুবিধা? আচ্ছা, তাহলে এবার হচ্ছে অঙ্ক নিয়ে দেখি। দেখো একটা অঙ্ক নিয়েছিলাম, কোথায় গেল এটা। এই অঙ্কটা হাফ হাফ করেছিলাম আগের দিন। এখানে কিছুই না, ইন দ্য শোয়িং অফ এ পেয়ার অফ ডাইস let x and y denotes the random variable denoting the number of sixes and the number of five shown on the dice। তাহলে হচ্ছে x দিয়ে কি ডিনোট করা হচ্ছিল না, 6 পড়ছে, আর হচ্ছে y দিয়ে কি ডিনোট করা হচ্ছিল, ওই ডাইতে হচ্ছে তোমার 5 দেখা যাচ্ছে। তাহলে এবার বলছে ফাইন্ড দ্য জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন অফ এক্স ওয়াই বের করতে বলেছিল। তাহলে এগুলো আমি বের করেছি, ওই 6/36, 8/36 এগুলো আগের দিন বের করেছিলাম। ঠিক আছে, আরেকবার বলছি তাও। অ্যান্ড দ্য মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড অলসো এটা। তাহলে এখানে দেখো আমাকে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন বের করতে বলেছে, তাই তো? তাহলে এইগুলো কি করে বের করেছিলাম, দেখো 0 0 যখন এক্সও 0 ওয়াইও 0, তার মানে একটাও 6 পড়বে না, একটাও 5 পড়বে না, সেরকম তার প্রবাবিলিটি কি হয়েছিল, নিশ্চয়ই তলায় একটা পেয়ার অফ ডাইস মানে তলায় 36 হবেই, আর একটাও 5 পড়বে না, একটাও 6 পড়বে না, মানে কি নিশ্চয়ই 5 আর 6 ছাড়া বাকি 4 টের মধ্যে পড়তে পারে। তাহলে প্রথমটাতেও 4 টে পড়তে পারে, পরেরটাতেও 4 টে পড়তে পারে, তাহলে কত ভাবে হতে পারে, 16 হবে। তাহলে সেই জন্য আমার এখানে হয়েছিল 16/36। নেক্সট এরটা হচ্ছে যখন 0 আর 1, তার মানে x এর মান 0 মানে একখানা 6 একটাও পড়বে না, কিন্তু 5 একটা পড়বে। ঠিক আছে, তাহলে 5 একটা পড়বে, 6 একটাও পড়বে না, তাহলে এরকম কত ভাবে হতে পারতো, এরকম আমার 8 ভাবে হতে পারতো নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এরকম ভাবে একইভাবে 0 2 এর জন্য, 0 1 0 এর জন্য, 1 1 এর জন্য, 1 2 এর জন্য, এরকম করে প্রতিটা হচ্ছে আমি দেখেছিলাম। ঠিক আছে, এইগুলো কি আরেকবার বলতে হবে না, এটা বুঝতে মানে মনে টনে আছে? বলেন স্যার। বলবো, তাই তো? ঠিক আছে, তাহলে বক্সটা মুছে দিই। তাহলে হচ্ছে আচ্ছা, এটা তো মুছে যাবে না, তাহলে হচ্ছে তাহলে নতুন করেই করি। দেখো, তাহলে আমি যদি বক্সটা করি নতুন করে,
দেখো এখানে এক্স এর মান আমার কি হতে পারতো, কি বলেছিল যে আমার একটা পেয়ার অফ ডাইস থ্রো করছি, মানে একটা এক জোড়া লুটোর ছক্কা থ্রো করেছি, তার মধ্যে মিনিমাম 5 কটা পড়তে পারতো, একটাও নাও পড়তে পারতো, তাহলে মিনিমাম হতে পারতো হচ্ছে 0, আর ম্যাক্সিমাম কটা পড়তে পারতো, যদি দুটোতেই 5 পড়ে তাহলে ম্যাক্সিমাম দুখানা পড়তে পারতো। তাহলে এক্সটা কোথা থেকে কোথায় ভ্যারি করবে, এক্সটা হচ্ছে আমার 0 1 2 হবে, অথবা ওয়াইটাও হচ্ছে 0 1 2 হবে। তাহলে এখানে আমি কি কি বসাতে পারতাম, এটা আমি যদি এক্স আর ওয়াই এর জন্য করি, এটা আমি এক্স এর জন্য, এটা যদি ওয়াই এর জন্য, তাহলে এক্স এর জন্য 0 হতে পারতো, 1 হতে পারতো, 2 হতে পারতো, এটার জন্য 0 হতে পারতো, 1 হতে পারতো, 2 হতে পারতো। ঠিক আছে, এবার যখন 0 0, তাহলে এক্স দিয়ে আমি কি ডিনোট করেছিলাম, এক্স দিয়ে ডিনোট করেছিলাম হচ্ছে নাম্বার অফ 6, আর ওয়াই দিয়ে কি ডিনোট করেছিলাম, ওয়াই দিয়ে ডিনোট করেছিলাম হচ্ছে নাম্বার অফ 5। ঠিক আছে, তাহলে 0 0, তার মানে হচ্ছে কোনোটাতেই মানে 5ও পড়েনি 6ও পড়েনি। তাহলে তলায় তো 36 হচ্ছিলই, তলায় তো সব কটা 36 হবেই, 36 তলায়। ওপরে আমি এবার দেখবো, তাহলে যখন 5ও পড়ছে না 6ও পড়ছে না, তাহলে কি কি পড়েছে, হয় হয় 1, নাহলে 2, নাহলে 3, নাহলে 4 পড়েছে। তাহলে এই চারটের মধ্যে প্রথমটাতে 4 প্রকারে পড়তে পারে, তার প্রতি প্রকারের জন্য পরেরটাতেও 4 প্রকারে পড়তে পারে। তাহলে 4 × 4 16, তাহলে প্রথমটা আমার 16 হয়ে গেল। নেক্সটটা তাহলে কি হবে, নেক্সটটা হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে এক্স এর মান 0 মানে একটাও 6 পড়েনি, কিন্তু একটা 5 পড়েছেই। তাহলে এরকম কেস কি কি হতে পারে, 6 একটাও পড়েনি কিন্তু 5 একটা পড়েছে, তাহলে এরকম কেস কি কি হতে পারে বলো, বলো কি কি হতে পারে। বলো কি হতে পারে, 1 5 হতে পারে, তারপর 2 5 হতে পারে, তারপর হচ্ছে 3 5 হতে পারে, তারপর 4 5 হতে পারে, 5 5 হতে পারে না, হতে পারে না, 5 5 কি হতে পারে না, কি হতে পারে না, না হবে না। পারে। কেন পারে, 5 5 হলে তো 5 দুটো পড়ে যাচ্ছে, আমি তো বলেছি 5 একটা পড়বে, ওয়াই এর মান 1 মানে নাম্বার অফ 5 একটা, 5 একটাই হবে, তাহলে 5 5 এ তো 5 দুখানা পড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই 5 5 হতে পারে না। বুঝে গেল, বোঝা গেল, যে বললে পারে, কে বললে যেন। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার দেখো 5 5 হতে পারে না, তাহলে আর কি হতে পারে, 5 6, সেটাও হতে পারে না, কারণ নাম্বার অফ 6 কত ছিল, নাম্বার অফ 6 0, একটাও 6 পড়েনি, তাহলে 5 6 হতে পারে না। তাহলে আর কি হতে পারে, দেখো 5 1 হতে পারে, 5 2 হতে পারে, 5 3 হতে পারে, আর হচ্ছে 5 4 হতে পারে। তাহলে এই 8খানা হতে পারে, তাহলে উপরে হলো হচ্ছে আমার 8, নিচে হচ্ছে 36। নেক্সট 0 2, 0 2 মানে একটাও 6 নেই কিন্তু দুটোই 5 পড়বে, এরকম কত ভাবে হতে পারে, একটাও 5 নেই, একটাও 6 নেই কিন্তু দুটোই 5 পড়বে, এরকম ক প্রকার হতে পারে, এক প্রকার। ঠিক, তাহলে শুধুমাত্র 5 5, তাহলে এক প্রকারই হতে পারে, তাহলে 1/36। নেক্সট, এবার 1 0, 1 0 হলে কি হবে, 1 0 মানে হচ্ছে একটা 6, একটাও 5 নেই, তাহলে এই কেসটা যেরকম হয়েছিল সেই রকমই হবে নিশ্চয়ই, শুধু 5 গুলোর জায়গায় 6 হয়ে যাবে, বাকি সব সেম থাকবে। তাহলে এখানেও নিশ্চয়ই 8/36 হবে, তাহলে 8/36, তারপর 1 1, তাহলে একটা 5 একটা 6, এটা এরকম ক প্রকারে হতে পারে, একটা 5 একটা 6 ক প্রকারে হতে পারে, দু প্রকারে। দুটো হতে পারে, একটা হচ্ছে 5,6, একটা হচ্ছে 6,5, তাই দু প্রকার। তাহলে 2/36, তারপর 1 2, 1 2 মানে একটা একটা 6 দুটো 5, এরকম ক প্রকারে হতে পারে, একটা 5 দুটো 6, হয় না স্যার। হয় না, কারণ দুটো 6 যদি পড়ে যায় তাহলে তো 5 পড়ার জায়গায় নেই, তাহলে হয় না, তাহলে শূন্য। তারপর এটা বলো 2 0, মানে 2 0 মানে দুটো দুটো 6 একটা 5, এই একটাও 5 না, কত প্রকারে, এক প্রকারে। তাহলে এটা হচ্ছে 1/36, তারপর 2 1, এটাও শূন্য, 2 2, এটাও শূন্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার চার্ট হয়েছিল, এই চার্টটা, এটা কি ছিল না, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি মাস ফাংশন গুলো হয়েছিল। এই প্রথমটা এটা হচ্ছে আমার f00, এটা হচ্ছে f01, মানে আমি কি পেয়েছিলাম তাহলে, f00 এটা মানে হচ্ছে পেয়েছিলাম 6/36, 16/36, তার মানে হচ্ছে 4/9। তারপর হচ্ছে f01 এটা পেয়েছিলাম হচ্ছে 8/36, তার মানে 2/9। তারপর হচ্ছে f02 এটা হয়েছিল হচ্ছে 1/36। তারপর f10 এটা হয়েছিল হচ্ছে 8/36, মানে 2/9। তারপর হচ্ছে f11 এটা হয়েছিল হচ্ছে 1/18,
তারপর F12 এটা হয়েছিল 0, তারপর হচ্ছে F20 এটা হয়েছিল 1/36, তারপর হচ্ছে F21 এটা হয়েছিল 0, আর F22 এটা হয়েছিল 0। তাহলে দেখো আমাকে এটাই বের করতে বলেছিল যে ফাইন্ড দ্য জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন। তাহলে মাস ফাংশনস গুলো আমার বেরিয়ে গেল, ঠিক আছে, এগুলো আমার মাস ফাংশন ছিল। তাহলে জয়েন্ট প্রবাবিলিটি মাস ফাংশন বেরিয়ে গেল। নেক্সট কি বের করতে বলেছিল? নেক্সট দেখো বের করতে বলেছিল যে মার্জিনাল প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন অফ এক্স ওয়াই, আর দেন হচ্ছে পি অফ এটা। তাহলে মার্জিনাল প্রবাবিলিটি মানে আমরা কি দেখেছিলাম? মার্জিনাল প্রবাবিলিটি দেখো আমি যখন বের করেছিলাম, মার্জিনাল প্রবাবিলিটি কোথায় গেল? এইটা, মার্জিনাল প্রবাবিলিটি অফ এক্স, এক্স যখন বের করেছিলাম এফ আই ডট মানে কি ছিল? যেটা আমার -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ছিল। তাহলে আমার এখানে এই অঙ্কটার ক্ষেত্রে জে এর মানটা কি হবে? এখানে যদি আমি সূত্রটা লিখি, দেখো এখানে আমার সূত্র ছিল এফ আই ডট, এটা ইকুয়ালস টু হচ্ছে সামেশন জে ইকুয়ালস টু ইনফিনিটি টু ইনফিনিটি এফ আই জে, তাই তো? তাহলে এইটা আমি যদি বের করতে চাই, আয়ের মান আমার কি কি কত থেকে কত পর্যন্ত বিস্তৃত? আয়ের মান আমার 012 ছিল, জে এর মানও নিশ্চয়ই 012, দেখো এখানে আগে লেখা ছিল আয়ের মান হচ্ছে 012 এবং জে এর মানও হচ্ছে 012। তাহলে আয়ের মান 012 মানে আমাকে তিনটে জিনিস বের করতে হবে। কি কি বের করতে হবে? একটা বের করতে হবে হচ্ছে F1 ডট, একটা বের করতে হবে F2 ডট, একটা বের করতে হবে F3 ডট, F0 ডট, F1 ডট আর F2 ডট। এই তিনটে বের করতে হবে নিশ্চয়ই আমাকে। তাহলে 0 ডট মানে আমি কি বলতে পারবো? 0 ডট মানে বলতে পারবো যে জে এর মান -ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে জে এর কি কি মান আছে? এই অঙ্কটার মধ্যে জে এর কি কি মান আছে -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে? বলো। বলো এই অঙ্কটার মধ্যে জে এর মান -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে কি কি মান আছে? 0 1 2 তিনটেই শুধুমাত্র মান আছে। তাহলে এই তিনটে মানই শুধুমাত্র বসবে নিশ্চয়ই। তাহলে এইটাকে আমি নিশ্চয়ই লিখতে পারতাম, একবার দেখো 0 বসাবো, একবার 1 বসাবো, একবার 2 বসাবো। তাহলে F0 ডট, এফ আই ডট মানে এফ আই যে ছিল, তাহলে F0 ডট মানে কি হবে? F0, জে এর মান প্রথমে 0 বসবে, তাহলে F00 প্লাস F01 প্লাস F02, তাই তো? এই তিনটে যোগফলটাই নিশ্চয়ই F0 ডট হবে। বলো এটা বোঝা গেল নাকি বোঝা গেল না? স্যার আরেকবার বলুন। আরেকবার বলবো। দেখো এফ আই ডট এটা মানে কি ছিল? এফ আই ডট মানে ছিল হচ্ছে তোমার এটা, এফ আই ডট মানে ছিল হচ্ছে জে ইকুয়ালস টু -ইনফিনিটি টু ইনফিনিটি এফ আই জে, এটা ছিল। তাহলে এখানে আমার F0 ডট এটা মানে আমি নিশ্চয়ই লিখতে পারবো আই এর জায়গায় 0 লিখতে পারবো। তাহলে এটাকে লিখতে পারবো সামেশন F0 জে, জে ইকুয়ালস টু -ইনফিনিটি টু ইনফিনিটি, তাই তো? এটা আমি লিখতে পারবো। এই আই এর জায়গায় আমি জাস্ট 0 লিখেছি, যখন 1 লিখবো তখন 1 লিখবো আই এর জায়গায়, যখন 2 হবে তখন 2 লিখবো আই এর জায়গায়। তাহলে এইটাকে আমি আবার ভাঙছি, তাহলে আমার কার উপর সামেশন আছে? জে এর উপর সামেশন আছে। জে এর মান আমার কি কি হতে পারে? জে এর মান হচ্ছে আমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তাহলে কি কি বসবে? একবার জে এর মান 0 বসবে, একবার 1 বসবে, একবার 2 বসবে, বাকি মান তো কিছু বসতে পারে না। তাহলে আমার কি হবে? F00 প্লাস F01 প্লাস F02। বলো বোঝা গেল নাকি? হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ। আর বাদ বাকিদের? আচ্ছা, তাহলে এবার একই সেম ভাবে এটাকে আমি কি লিখতে পারবো? এটাকে দেখো লিখতে পারবো হচ্ছে F10 প্লাস F11 প্লাস F12, আর এটাকে লিখতে পারবো F20 প্লাস F21 প্লাস F22, এটা লিখতে পারবো। তাহলে এবার এই ছকে ফিরে এসো, ছকে এসে দেখি কি আসে। তাহলে ছকে এসে দেখো F00, F01 আর F02 কোথায় কোথায় এসছে? F00, F01, F02। তাহলে এই যে তিনটে, এই 16/36, 8/36, 1/36, এই তিনটে যোগ করে আমি এখানে লিখতে পারি। এই তিনটে টোটাল করে আমি এখানে নিশ্চয়ই লিখতে পারি, যদি টোটাল হিসাব করি। টোটাল, তাহলে টোটাল এটা কথা হচ্ছে 16 আর 8 হচ্ছে 24, 25, তাহলে 25/36, তাই তো? তাহলে এটাই আমার কি হয়ে যাচ্ছিল? এটাই হচ্ছে আমার হয়ে যাচ্ছিল F0 ডট, তাই তো? তাহলে এই তিনটা যদি যোগ করতাম তাহলে আমার আসতে হচ্ছে 10/36। এটা কি পেতাম? এটা পেতাম নিশ্চয়ই F1 ডট, আর এটা করলে কত হতো? 1/36, তাহলে এটা কত পেতাম? এটা পেতাম নিশ্চয়ই F2 ডট। সেম ভাবে এই দিকে আমি যদি টোটাল বের করতাম,
তাহলে এখানেও দেখো চলে আসতে হচ্ছে 25/36। তাহলে এইটা কি আসতো, এটা আমার আসতে হচ্ছে এফ ডট জিরো, তাই তো? এটা এইগুলো জিরো ডট পাচ্ছিলাম এক্স এর রেসপেক্টে, আর এটা তাহলে আমার ওয়াই রেসপেক্টে পাবো নিশ্চয়ই। তাহলে এইটা আমি পেতাম হচ্ছে 10/36। তাহলে এইটাকে আমি কি বলতাম, এফ ডট ওয়ান, সরি এফ ডট ওয়ান। আর এটাকে কি বলতাম, এটা 1/36, 1/36। তাহলে এইটাকে আমি বলতাম হচ্ছে এফ ডট টু। ঠিক আছে, তাহলে এই কটা হচ্ছে আমার প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন। বোঝা গেছে? তাহলে যখনই এরকম প্রবাবিলিটি মাস ফাংশন পাবো, এমনি যখন প্রবাবিলিটি মাস ফাংশন পাবো, তাহলে তার রো ওয়াইজ যোগ করলে আমি মানে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন পাবো অফ এক্স, আর কলাম ওয়াইজ যোগ করলে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন পাবো অফ ওয়াই। ঠিক আছে? হ্যাঁ, মেসেজ করা খুব ঝামেলা করে দিয়েছে, বারবার করে ওই ইনকল মেসেজে যেতে হবে, দিয়ে মেসেজ করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, বলো এইটুকুনের মধ্যে কারোর কোনো অসুবিধা আছে নাকি আর? না স্যার। আচ্ছা, বাকিদের আচ্ছা, তাহলে আর কি বলেছিল, আর আর দেখো বলেছিল অলসো ফাইন্ড পি অফ এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। তাহলে এক্স প্লাস ওয়াইটা 2 এর থেকে বড় হবে সেটা আমাকে বের করতে বলেছিল। তাহলে এক্স প্লাস ওয়াই 2 এর থেকে বড় হবে কখন, 2 এর থেকে বড় অথবা সমান হবে কখন দেখি। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে পি অফ এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। তাহলে এক্স আর ওয়াই এর মান 2 এর থেকে বড়। এক্স এর মান কি কি ছিল, এক্স এর মান 0 1 2, এক্স এর মানও ছিল হচ্ছে 0 1 2, ওয়াই এর মানও ছিল হচ্ছে 0 1 2। তাহলে বলো কে কে 2 এর থেকে বড় হবে। যখন 0 এর সঙ্গে 0 নেবো হবে না, 0 এর সঙ্গে 1 নিলে হবে না, 0 এর সঙ্গে 2 নিলে হবে। তাহলে আমি পাবো যে এফ 0 2 প্লাস 1 এর সঙ্গে 0 নিলে হবে না, 1 এর সঙ্গে 1 নিলে হবে। তাহলে এফ 1 1 প্লাস এফ 1 2 প্লাস 2 এর সঙ্গে 0 নিলে হবে, তাহলে এফ 2 0 প্লাস এফ 2 1 প্লাস এফ 2 2। এবার মান বসিয়ে দাও, চলে এলো। এফ 0 2 কত বেরিয়েছে, এফ 0 2 1/36। তাহলে এটা হচ্ছে 1/36 যোগ এফ 1 1 কত বেরিয়েছে, এফ 1 1 হচ্ছে 2/36, 2/36 প্লাস এফ 1 2 কত বেরিয়েছে, 1 2 0 গেল। তারপর হচ্ছে এফ 2 0, 2 0 বেরিয়েছে হচ্ছে 1/36, 0 প্লাস 1/36 প্লাস এফ 2 1 আর এফ হচ্ছে 2 2, 2 1 2 1 ও 0 2 2 ও 0, বাকিগুলো সব 0। তাহলে 0 প্লাস 0, তাহলে কত আসছে এখানে আমার 4/36 আসছে। তাহলে 4/36 তার মানে হচ্ছে 1/9। ঠিক আছে, তাহলে পি অফ এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, এটা আমার বেরিয়ে গেল হচ্ছে 1/9। তাহলে এখান থেকে অঙ্ক এই আসে, আর কিছু অঙ্ক সেরকম আসে না। জাস্ট হচ্ছে আমাকে প্রবাবিলিটি মাস ফাংশন গুলো বের করতে হবে, মানে এই ছকটা মেনলি করতে হবে। এই ছকটা করার পর এবার মার্জিনাল বললো বা যাই বলুক না কেন সেটা আমাকে বের করে নিতে হবে, দিয়ে দেখবো যে কত কি আসছে। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার, বলছি ওখানে এক্স প্লাস ওয়াই গ্রেটার ইজ ইকাল টু 2 তে হুম, আপনি যে মানগুলো নিয়েছেন ওগুলো কি করে নিলেন? এই যে ছক থেকে এখানে দেখো প্রথমটা কি ছিল, f02, তাই তো? f02 এর মান কত ছিল, f02 মানে x এর মান 0 y এর মান 2, কোথায় ছিল দেখো, x এর মান, এই যে x এর মান 0 y এর মান 2, তাহলে কোন মানটা হবে, এই মানটা হবে। না স্যার, এটা বলছি না, মানে হ্যাঁ, এফ অফ 0 2 এফ অফ 1 1 আচ্ছা আচ্ছা, এটার কথা এটা তো এই যে x প্লাস ওয়াই 2 এর থেকে বড় ছিল, তাহলে এখানে x কোনটা y কোনটা, x হচ্ছে প্রথম পার্টটা, y হচ্ছে সেকেন্ড পার্টটা। তাহলে দেখো x এর মান কি কি হতে পারতো, 0 1 2 হতে পারতো, আর y এর মানও নিশ্চয়ই 0 1 2 হতে পারতো। তাহলে এখান থেকে পসিবল আমি কি কি পেতাম, 0 0 পেতাম, 0 1 পেতাম, তারপর 0 2 পেতাম, তারপর হচ্ছে 1 0 পেতাম, 1 1 পেতাম, তারপর হচ্ছে 1 2 পেতাম, 2 0 পেতাম, 2 1 পেতাম, আর একটা হচ্ছে 2 2 পেতাম। তাহলে এবার এদের মধ্যে কার কার যোগফলটা 2 এর থেকে বড়, এই যে x প্লাস ওয়াই তো 2 এর থেকে বড় বলেছিল, 2 বড় অথবা সমান। তাহলে 0 0 এটা হবে না, তারপরে হচ্ছে 0 1 এটাও হবে না, 0 2 এদের যোগফল হবে, তাহলে এইটা নিলাম, ওই জন্য f02 নিলাম। তারপর দেখো 1 হ্যাঁ 0 স্যার, এটা হবে বুঝেছি। না, ঠিক আছে, এটা 1 1 টা হবে, 1 2 হবে, এরপর সবকটাই হবে, এই জন্য কটা নিলাম। বোঝা গেছে? হ্যাঁ স্যার।
বাকিদের বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট তাহলে এটা ডিসক্রিট গেল। কন্টিনিউয়াসের একটা করি একই রকম। দেখো কন্টিনিউয়াসের কি বলেছে যে শো দ্যাট দ্য ফাংশন এটা ডিফাইন্ড বাই fxy ইকুয়ালস টু, এটা তো দিয়ে দিয়েছে, ইজ এ পসিবল টু ডাইমেনশনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হবে সেটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমাকে কি করতে হবে? দুটো প্রপার্টি দেখাতে হবে। একটা হচ্ছে এই fxyটা অলওয়েজ হচ্ছে 0 থেকে বড় অথবা সমান, আর একটা প্রপার্টি দেখাতে হবে যে -ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি যদি আমি ইন্টিগ্রেশন নিই তাহলে ইন্টিগ্রেশনের মানটা হচ্ছে আমার 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখাতে হবে। নেক্সট কি বলেছে? ফাইন্ড দ্য মার্জিনাল ডেনসিটি ফাংশন, তার মানে আমাকে ওই fx বের করতে হবে, fyy বের করতে হবে। ঠিক আছে, আর কি বের করতে বলেছে? প্রুভ দ্যাট দ্য র্যান্ডম ভেরিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট। তার ইন্ডিপেন্ডেন্ট মানে কি বের করতে হবে? ওই মার্জিনাল দুটোর গুণফল এই fxy এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এই তিনটা দেখাতে হবে নিশ্চয়ই। তাহলে এক এক করে করে করি। তাহলে ফার্স্টে দেখাতে হবে যে fxy গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই তো? তাহলে আমি যদি একটা সলিউশন করি, তাহলে দেখো আমার রেঞ্জটা কি ছিল? রেঞ্জটা ছিল হচ্ছে এক্স এর মান 0 থেকে π/2, ওয়াই এর মান 0 থেকে π/2। তাহলে যদি 0 থেকে π/2 মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে sin x পজিটিভ এবং ওয়াইটাও ফার্স্ট কোয়াড্র্যান্টে, তাহলে এখানে sin ওয়াইটাও পজিটিভ। তাহলে দুটোর গুণফল অবশ্যই পজিটিভ হবে। আর যখন আদার অন্যান্য জায়গায় হচ্ছে এটা 0 ছিল, তাহলে আমি স্পষ্টত কি বলে দিতে পারছি না fxy গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। সমস্ত x y এর জন্য fxy টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হচ্ছে। এক নম্বর প্রপার্টি বেরিয়ে গেল। দুই নম্বর কি দেখাতে হবে? না ইন্টিগ্রেশন, ডবল ইন্টিগ্রেশন দুটোই হচ্ছে -ইনফিনিটি টু ইনফিনিটি, এটাও -ইনফিনিটি টু ইনফিনিটি fxy dx dy, এটার মানটা আমাকে 1 দেখাতে হবে। তাহলে 1 দেখাতে গেলে দেখি কি আসে। আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে আমার 0 থেকে π/2 আর 0 থেকে π/2 এর মধ্যে হচ্ছে মান আছে, বাকি সমস্ত জায়গাতে শূন্য। তাহলে আমি -ইনফিনিটি থেকে ইনফিনিটি লেখা মানেও যা, 0 থেকে π/2 লেখা মানেও তাই। তাহলে এটা মানে আমি কি লিখতে পারি? 0 টু π/2 আবার ইন্টিগ্রেশন 0 টু π/2, কারণ বাকি জায়গাগুলোতে তো মান শূন্য। মান দেখে আমার লাভ নেই, শুধুমাত্র যেটুকুনিতে মান জানি সেটার মানটাই শুধুমাত্র লিখছি আমি। তাহলে sin x ইন্টু sin y dx dy। তো এবার এটা দেখো ফাংশন আলাদা করা যাবে, sin x dx টা একসঙ্গে, sin y dy টা আলাদা। তাহলে এরকম করে কি হবে? ইন্টিগ্রেশন 0 টু π/2 sin x dx ইন্টু ইন্টিগ্রেশন 0 টু π/2 sin y dy। এবার ইন্টিগ্রেশন করব, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x লিমিট 0 থেকে π/2, আর এটার ইন্টিগ্রেশন মাইনাস cos y লিমিট 0 থেকে π/2। মান বসিয়ে দেবো, বসিয়ে দিলে ক্যালকুলেশন করে দেখবো সেই 1 আসবে। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলো সমস্ত x y এর জন্য, এবং ডবল ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার 1 এলো। তাহলে আমি কি বলতে পারবো? সুতরাং এটা হচ্ছে আমার একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে therefore কি বলতে পারবো? fxy is a probability density function, PDF হলো। নেক্সট এবার কি বলেছিল? তাহলে এটা হয়ে গেল, ডেনসিটি ফাংশনটা হয়ে গেল। তাহলে যে ফাইন্ড দ্য মার্জিনাল ডেনসিটি ফাংশন। তাহলে মার্জিনাল ডেনসিটি ফাংশন মানে কি? আমাকে fx বের করতে হবে, fyy বের করতে হবে। তাহলে fx বের করে দেখি কি আসে। fx, এটা মানে কি হচ্ছে, কি বলেছিলাম? x আছে, y নেই, তার মানে y কত দূর? y -ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে এটাকে আমি লিখতে পারবো -ইনফিনিটি টু ইনফিনিটি fxy dy, y এর উপর লিমিট যেহেতু, তাহলে dy। তাহলে fxy মানে মান বসিয়ে দেবো। তাহলে -ইনফিনিটি টু ইনফিনিটি দেখো আমার এখানে কোথায় মানটা ভ্যালিড ছিল? একমাত্র 0 টু π/2 এর মধ্যেই মানটা ভ্যালিড ছিল, বাকি কোথাও তো মান ভ্যালিড নয়, বাকি সব জায়গায় মান শূন্য। তাহলে 0 টু π/2 sin x sin y dy। এবার এটা কার উপর ইন্টিগ্রেশন? y এর উপর ইন্টিগ্রেশন। তাহলে y এর উপর যদি ইন্টিগ্রেশন হয় তাহলে x তো কনস্ট্যান্ট, x এমনি বাইরে বেরিয়ে গেল। তাহলে এটা ইকুয়ালস টু হয়ে গেল হচ্ছে sin x ইন্টিগ্রেশন, এটা করলে আসবে মাইনাস cos y 0 টু π/2। এটা মান বসালে π/2 cos π/2 মানে হচ্ছে তোমার 0, আর cos 0 মানে হচ্ছে 1। তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা ইকুয়ালস টু sin x হয়ে গেল। তাহলে এটা কোথায় হয়েছে? এক্সটা কোথায় ছিল? এক্সটা হচ্ছে 0 থেকে π/2 ছিল। তাহলে আমি এখানে এই প্রবাবিলিটি মাস ফাংশনটা, মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি লিখতে পারবো? fxx ইকুয়ালস টু sin x কোথায়? যখন 0 লেস দ্যান x লেস দ্যান ছিল না, ইকুয়ালস টু লেস দ্যান 0 লেস দ্যান x লেস দ্যান π/2, আর হচ্ছে 0 এলসওয়্যার। ঠিক আছে, বাকি সমস্ত জায়গাতে নিশ্চয়ই 0 হচ্ছে।
এটা পেলাম। সেম ভাবে হচ্ছে তাহলে এফ ওয়াই ওয়াই কি পাবো, একই রকম ভাবে করবে। এফ ওয়াই ওয়াই ও দেখো আমি পেয়ে যাবো হচ্ছে সাইন ওয়াই, কখন না যখন 0 লেস দেন ওয়াই লেস দেন π/2 এবং হচ্ছে 0 কোথায় এলস হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমি কি পেলাম, মার্জিনাল ডেন্সিটি ফাংশন পেলাম এফ এক্স আর এফ ওয়াই হলো। এবার আর কি দেখাতে বলেছিল, আর দেখাতে বলেছিল যে প্রুভ দ্যাট এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে কি করবো, এই দুটোর গুণফল আমাকে এফ এক্স ওয়াই এর সঙ্গে সমান দেখাতে হবে। তাহলে এই দুটোর গুণফল দেখাই, তাহলে প্রথমে হচ্ছে এই রেঞ্জটাতে দেখি যখন হচ্ছে 0 থেকে π/2, এটাও 0 থেকে π/2, তখন দেখো এদের গুণফল কি আসছে, সাইন এক্স সাইন ওয়াই, যেটা এফ এক্স ওয়াই এর সঙ্গে সমান। আর বাকি সমস্ত জায়গায় এটা আসছে 0, এটাও হচ্ছে এফ এক্স ওয়াই এর সঙ্গে সমান। তাহলে এবার যেহেতু এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই এটা ইকুয়ালস টু এফ এক্স ওয়াই, তাহলে কি বলতে পারবো, দেয়ারফর এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং এক্স আর ওয়াই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে দেখো এই দেখাতে বলেছিল। বলো কোনো অসুবিধা আছে নাকি? স্যার প্রথম থেকে আরেকবার বলেন না। আবার বলবো প্রথম থেকে, কোন জায়গাটা বলো, কোন জায়গা থেকে? একদম প্রথম একটু। প্রথমটা তো বলেছিল হচ্ছে ডেন্সিটি ফাংশন দেখাতে। তাহলে ডেন্সিটি ফাংশন দেখাতে দুটো প্রপার্টি দেখাতে হয়, একটা হচ্ছে এফ এক্স ওয়াই গুলো হচ্ছে 0 থেকে বড় অথবা সমান হবে, আর একটা হচ্ছে মানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রেশনটা ওটার 1 হবে। তাহলে দেখো যেহেতু 0 থেকে π/2 এর মধ্যে আছে এক্স ওয়াই দুটোই, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ অলওয়েজ, তাহলে সাইন এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, সাইন ওয়াই ও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে দুটোর গুণফলও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। তাহলে 1 নম্বর প্রপার্টি হলো। 2 নম্বর প্রপার্টি কি ছিল, না আমাকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে দেখাতে হবে। তাহলে মাইনাস ইনফিনিটি আচ্ছা বুঝে, ঠিক আছে বুঝেছি। ঠিক আছে, তাহলে আর বাকিদের সব বাকিদের বলো অসুবিধা আছে নাকি আর কোনো? ঠিক আছে, তাহলে এইটার হচ্ছে দেখো উদাহরণ বই যেগুলো আছে, আমার বই হচ্ছে তোমার উদাহরণ এখানে 19 18 19 থেকে আছে আমার বই। তোমাদের কি প্রবাবিলিটি এই দুটো আলাদা আলাদা চ্যাপ্টার কি এটা, নাকি একই চ্যাপ্টারে আছে? মানে 1 ডাইমেনশন 2 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন আলাদা চ্যাপ্টার নাকি 210 210 210 আছে, তাহলে মানে আলাদা চ্যাপ্টারে আছে। যাই হোক, দেখা হচ্ছে ওটার যদি আলাদা চ্যাপ্টারে থাকে তাহলে তো এক্সাম্পল সমস্তগুলোই হবে, যদি এক চ্যাপ্টারে থাকে তাহলে এক্সাম্পল 18 থেকে শুরু হবে। যার বই যেটা আছে দেখো দেখো এরকম আছে যে অ্যান আর্ন কন্টেন্স 12 হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক বল, এরকম টাইপের অঙ্ক আছে। এখানে হচ্ছে মেইনলি হচ্ছে মার্জিনাল, প্রথমে ডিসক্রিট যদি দেয় তাহলে হচ্ছে মাস ফাংশন বের করতে বলবে, তারপর মার্জিনাল গুলো বের করতে বলবে, দিয়ে প্রবাবিলিটি অফ সামথিং কিছু একটা দিয়ে দিল, সেখান থেকে এক্স ওয়াই এর মান কোন কোনগুলো হচ্ছে এইগুলো আমাকে যোগ যোগ করে লিখতে হবে। আর যদি হচ্ছে তোমার কন্টিনিউয়াস দেয় তাহলে তার ক্ষেত্রে হচ্ছে মেইনলি মার্জিনাল ডেন্সিটি ফাংশন বের করতে বলবে এবং হচ্ছে দেখাতে বলবে যে এরা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই টাইপের অঙ্কই দেখো সবকটা আছে, এই টাইপের অঙ্কগুলোই দেখতে হবে। আরেকটা পার্ট এটার আছে কন্ডিশনাল প্রবাবিলিটি, ওটা কন্ডিশনাল ইয়েটা ওটা পরের দিন বলবো। তাহলে পরের দিন হচ্ছে তোমার, হ্যাঁ বলো, এই 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 অঙ্কগুলো যে যে কটা আছে সে কটা সবকটাই দেখবে, মানে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কন্ডিশনালের আগে অবধি দেখবে কিছু অঙ্ক কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে আছে, সেই কন্ডিশনাল প্রবাবিলিটির আগে স্যার অবধি অঙ্কগুলো একটু বলুন হালকা হালকা। অঙ্কগুলো বলবো, বলছি। এই যে দুটো অঙ্ক করলাম এই দুটো অঙ্ক তো আছে, তার আগে দেখো একটা আছে হচ্ছে an urn contains 12 হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক balls, হ্যাঁ হ্যাঁ there being 4 balls in each color, এরকম একটা। তারপরে এই দুটো আছে, এই দুটোর পর random variable x and y have joint density function 6 into 1 minus x minus y, এরকম ধরনের একটা আছে। তারপরে একটা আছে যে ওই ফাংশনটা fxy equals to k into 3x plus y, এই টাইপের একটা অঙ্ক আছে। তারপরেরটা আছে হচ্ছে fxy equals to 3x square minus 8xy, আচ্ছা এটা এটা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, মানে যখনই দেখবে হচ্ছে এরকম বের করতে বলেছে কোন অঙ্কে, ধরো দেখলে যে এরকম বের করতে বলেছে যে fx x by y বা fy
ওয়াই বাই এক্স এরকম বের করতে বলবে, তখন হচ্ছে সেটা কন্ডিশনাল। হ্যাঁ, এটা পরের দিন করাবো। এর আগে এরকম বের করতে বলেনি, এরকম যে অঙ্কগুলো আছে সে কটা দেখবো পরের দিন। প্রথম থেকেই দেখো একবারে, মানে প্রথম থেকে বলতে আহ, প্রথম দিন যেটুকুনি করেছিলাম সেটাও একবার দেখো, কারণ অনেকদিন আগে দেখেছিলে তো, ভুলে গেছো নিশ্চয়ই। ঠিক আছে, কন্ডিশনালের আগে অবধি দেখবে। নেক্সট দিন তাহলে হচ্ছে তোমার কন্ডিশনালটা করাবো, তাহলে ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে, তারপর হচ্ছে আবার এক্সপেকটেশনটা করাবো 2 ডাইমেনশনাল। ঠিক আছে। আর হয়তো নেক্সট নেক্সট উইকে হয়তো বাড়িতে পড়াবো না, তারপরের উইক থেকে হয়তো বাড়িতে পড়াবো। বাড়িতে পড়া শুরু করলে আমি কিন্তু প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা নেবো। হ্যাঁ, যেটুকুনিটা হয়েছে সেইটুকুনি একটা করে পরীক্ষা নেবো। হুম। বললাম যে যখন বাড়িতে পড়াতে শুরু করবো যখন হচ্ছে যেগুলো হয়ে গেছে সেগুলো একটা করে পরীক্ষা নেব, মানে একটা করে ইউনিট পরীক্ষা নেবো আর কি, আস্তে আস্তে। কারণ সবই তো অনলাইন হলো, অফলাইনে একটা করে পরীক্ষা নেবো প্রতি সপ্তাহে। স্যার পিডিএফটা দেবেন তো, কোনটার? এইটা। আচ্ছা, দিয়ে দেবো। স্যার খাতা দেখেছেন খাতা?